আমার আর আমার ভালোবাসার মাঝে কোনো ফাঁক থাকবে না। আমি ফাঁক নিতেও চাই না, দিতেও চাই না। আর ভালোবাসার ক্ষেত্রে ওই শব্দগুলো মানে নারী স্বাধীনতা, হ্যানা ত্যানা, ওগুলো আমার কাছে ট্র্যাশ, কয়েকটা সুপারফিশিয়াল শব্দ আর কি, যার কোনো ভিত্তি নেই। দেখো কঙ্কাবতী, আমি না এরকমই। আমি প্রচন্ড একবক্কা, মানে ওয়ান ডাইমেনশনাল যাকে বলে। আমি আমার ভালোবাসাকে কোনোভাবেই স্পেস দিতে চাই না, এটাই আমার দাবি। আমার তোমাকে নিয়ে সংশয় ছিল কঙ্কাবতী। কষ্টটা আমি আর সহ্য করতে পারছিলাম না। তুমি একটু খেয়াল করে দেখো, আমি তখনই রিয়্যাক্ট করেছি যখন আমার মনে হয়েছে যে তুমি আমায় অ্যাটেনশন দিচ্ছ না। আমি তোমায় অত্রির সাথে কথা বলতে দেখেও রিয়্যাক্ট করেছি, খারাপ কথা বলেছি, কিন্তু তার মানে এই নয় যে অত্রিকে নিয়ে আমি সন্দেহ করেছি। আমার পয়েন্ট ছিল যে আমি থাকতে তুমি অন্য কাউকে অ্যাটেনশন দিতে পারো না। আমি যা করি সবটাই ঠিক নয়, আমি জানি, কিন্তু আমার স্বভাব, আমার ধর্ম, সেগুলোর বাইরে তো আমি যেতে পারি না। বলো, কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। এই মেঘ আসে সরে যায়, উঠোনের কোণে একা বসে ঠাই কি দেখে। তোমার আমায় নিয়ে সংশয় ছিল, পুতুল মেয়েটি সামনে মুকুট, আজ আর নেই তো। আমি তোমায় হলপ করে বলতে পারি যে এই মুহূর্তে আমার মনে কোনো সংশয় নেই। সংসার কালো, জানি না, আবার হয়তো সংশয় আসবে মনে কখন, তখন আবার বদলে যাব। কিন্তু এখন আমি বলতে পারি যে এখনো পর্যন্ত তুমি শুধুমাত্র আমাকেই ভালোবাসো। ছাই ভালোবাসি আমি তোমার, ভুল জানো। ভুল জানি? হ্যাঁ, ভুলই তো। শিওর? হ্যাঁ শিওর। ওকে, তুই কাঁদছিস কেন বলতো কাকুন্দি? একটা সত্যি কথা বলতো, তোর কি কষ্ট হচ্ছে সমুদ্রটাকে এভাবে অন্যের কাছে ছেড়ে দিতে? হ্যাঁ রে জুটি, আমার খুব কষ্ট হচ্ছে। তোদের সমুদ্রটাকে ছেড়ে আমি থাকতে পারবো না রে। ওকে আমি খুব ভালোবাসি। কোনোদিন আমি তোদের সমুদ্রটাকে এই কথাটা বলতে পারিনি। শুধু সমুদ্রটাকে কেন, আমি কোনোদিন কাউকেই বলতে পারিনি। কিন্তু আজ আমার এত কষ্ট হচ্ছে যে তোকে কথাগুলো না বলে পারলাম না। দেখ কাকুন্দি, সব মেয়েরাই তো তার স্বামীকে ভালোবাসে, এটাই তো স্বাভাবিক। কিন্তু প্রয়োজন হলে তো মেয়েরাই স্বামীকে ছেড়ে চলেও যায়। অপমান সহ্য করে কি স্বামীর সাথে সংসার করা যায়? তুই বুঝবি না। আমি বুঝবো না? বল বল বল, তুই আমাকে বোঝা। সব মেয়েরাই তার স্বামীকে ভালোবাসে ঠিকই, কিন্তু এই ভালোবাসাটা সেরকম নয় রে। তাহলে এটা কিরকম ভালোবাসা? জানিস ছুটি, আমার মনে হয় আমার প্রাণটাই বোধহয় ওর কাছে গচ্ছিত আছে। আমি হাসি ওর জন্য, কাঁদি ওর জন্য, আমি বেঁচে থাকি ওর জন্য। তাই কাকুন্দি? সত্যি আমরা কিন্তু বুঝতেই পারিনি তুই সমুদ্রটাকে এতটা ভালোবাসিস। বুঝতে পারবে কি করে? কাউকে কোনোদিন বলেছি নাকি নাকি কাউকে কোনোদিন বুঝতে দিয়েছি? তুই তাহলে এটা কেন সমুদ্রটাকে বলিসনি? তোর কিন্তু এটা বলা উচিত ছিল। তুই বললে হয়তো এত ঘটনা ঘটতোই না। কখনো না। যে মানুষটা আমাকে ভালোবাসেই না, আমি তাকে আমার ভালোবাসার কথা বলতে পারবো না, পড়ে গেলেও বলতে পারবো না। কার কথা এগুলো?
জানি না। খুব জানো, শুধু স্বীকার করতে চাও। কি ভাবো তুমি? কষ্ট তুমি একা পেয়েছো? শোনো, আমিও না অনেক কষ্ট পেয়েছি, ভেতরে ভেতরে জ্বলে পুড়ে শেষ হয়ে গেছি। কতদিন আসো না বলো তো তুমি আমার কাছে? কি করে আসতাম? এখন জানি যে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করছে, তখন আমি তার কাছে কি করে আসতাম? কঙ্কাবতী, আর কতবার তোমায় পরিষ্কার করে বলতে হবে যে তুমি ছাড়া আমার জীবনে অন্য কোনো নারী নেই। তুমি আমার জীবনে আসার আগেও আমি কখনো কারোর প্রতি আকর্ষণ বোধ করিনি, এবং তুমি আমার জীবনে আসার পর থেকে আমি বাজি রেখে বলতে পারি যে তোমায় টপকে কোনো মেয়ে আমার ধারে কাছে আসতে পারবে না। আমি তোমায় ভালোবাসি। 1,00,000 মানুষের মধ্যে আমি তোমায় ঠিক খুঁজে বার করে ফেলব, কারণ আমি তোমার গন্ধ চিনি। একটা মানুষকে কতটা ভালোবাসলে এতটা চেনা যায়, বোঝো না তুমি? এই কথাগুলো আমাকে বুঝিয়ে বললেই হতো, এত কষ্ট দিলে কেন? তাহলে তো তুমি তোমার বোনের কাছে যেগুলো বলেছো সেগুলো শুনতেই পেতাম না। ও, মানে আমার মুখ থেকে না শুনলে তোমার আর আমাকে বিশ্বাস হয় না? আমাকে এমনিতে বোঝো না তুমি। না, আমি পৃথিবীতে সবচেয়ে বেশি বিশ্বাস তোমায় করি, এটা ঠিক। তবে কখনো কখনো অবিশ্বাসও করি, সংশয় হয়, ভয় হয়। মনে হয় তুমি যদি আমায় ছেড়ে চলে যাও। যত সব বাজে বাজে কথা। তোমার কাছে আজে বাজে হলেও আমার কাছে এটা সত্যি কথা, কঙ্কাবতী। আচ্ছা, শাইনি এইভাবে রিয়াক্ট করবে তুমি বুঝতে পারোনি আগে? হ্যাঁ, লাস্ট 2-1 দিন অনুমান করেছি ও স্বাভাবিকভাবে বিষয়টা নিতে পারছে না, এবং তোমার উপর রেগেও যাচ্ছে। ও তো কি সব বললো, থানা পুলিশ টুলিশ করবে, কোথায় যেন বেরিয়েও গেল। হ্যাঁ, ও চাইলে গন্ডগোল করতেই পারে। কি গন্ডগোল? তুমি আছো না, তুমি তোমার 2 হাত দিয়ে তোমার স্বামীকে বাঁচাবে তো বিপদে পড়লে।